অবশ্যই ভারতকে পরাজিত করে সেকেন্ড রাউন্ডে যাওয়া সম্ভব। তো খুবই দুঃখজনক, ভেরি আনপ্রফেশনাল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, আর যদি ইন্ডিয়াকে হারায় যায় যদি সেকেন্ড রাউন্ডে এক খেলা বাকি থাকতে, এটা আরও বড় অ্যাচিভমেন্ট হবে। চলছে এশিয়া কাপ। এশিয়া কাপের সুপার 4-এ আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। জাভেদ ভাই, কি মনে হয় ভারতের সাথে কেমন করবে বাংলাদেশ? অবশ্যই টাফ খেলা হবে, নো ডাউট। কারণ ভারত আপনি জানেন দুর্দান্ত দল আর দুর্দান্ত খেলছেও, যদি একটা ম্যাচ বাদ দিয়ে। আর কিন্তু আমি সবসময় বিশ্বাস করি কি আমরা ওই দল কী করছে বা আমার এগেনস্ট এটা নিয়ে ওয়ারিড না। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তা আমার মনে হয় T20 ফরম্যাট বাংলাদেশকে ভালো খেলতে হবে, আর অপরচুনিটির কাজে লাগায় বাংলাদেশ। অবশ্যই মনে হচ্ছে অবাস্তব জিতা, বাট অবশ্যই জিতা সম্ভব। অবশ্যই ভারতকে পরাজিত করে সেকেন্ড রাউন্ডে যাওয়া সম্ভব। এটা প্লেয়ারকে চিন্তা করে, এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু প্লেয়ারকে বুঝতে হবে T20 ফরম্যাট একদম দুইজন খেললেই খেলা শেষ। তো প্লেয়ার যদি পজিটিভ মাইন্ড নিয়ে যায়, ভারত দলকে না চিন্তা না করুক, আমাদের স্ট্রেংথ নিয়ে চিন্তা করুক, আর ওদের প্রতি কিছু প্ল্যান থাকবেই। অবশ্যই আমি মনে করি যে মানে জিতা সম্ভব, বাট ইটস নট ইজি, ভেরি ভেরি টাফ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে পরপর 2 দিন বাংলাদেশের 2টা খেলা রয়েছে, একটা হচ্ছে ভারতের সাথে আর একটা হচ্ছে পাকিস্তানের সাথে। এই বিষয়টা কি একটু বেশি মানে তাড়াতাড়ি হয়ে গেল? আমি জানি না, আমি মনে করি আমি স্ট্রাকচারটা দেখি না, এবার যে আপনাদের শুনলাম যদি এটা হয়ে থাকে উইদাউট প্ল্যান কী কারণে, তো খুবই দুঃখজনক, ভেরি আনপ্রফেশনাল। কেন টপ লেভেলে আপনাকে মাথায় রাখতে হবে প্রতিটা দলকেই সমান এজ দিতে হবে। তো ওই জায়গায় বাংলাদেশ তো একটা মানে যেরকমই দল হোক টপ দল বা নর্মাল হবে, এটা যদি এখন ইউই থাকো তাও এটা করা উচিত ছিল না। কেন আমি মনে করি আনপ্রফেশনাল ICC দৃষ্টি আকর্ষণ করা উচিত। আমরা কেন এটা যদি ইন্ডিয়াকে করতে পারতো না। আমি জানি না এটা কেন স্ট্রাকচার করে, কেন এই পিকচারটা করেছে বা কেন এমন হয়েছে। তারপরে যদি এটা নর্মাল হয়ে থাকে তাহলে ভেরি আনপ্রফেশনাল। সর্বশেষ যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, আপনি কি আশা রাখছেন বাংলাদেশ এবার এশিয়া কাপে ফাইনাল খেলবে? ইনশাল্লাহ, যেভাবে ক্রিকেট খেলছে, যে ব্র্যান্ড খেলছে বাংলাদেশ, আমি মনে করি অবশ্যই যাওয়া সম্ভব। সেকেন্ড রাউন্ডে গেলেও আমি মনে করি এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। আর যদি ইন্ডিয়াকে হারায় যায় যদি সেকেন্ড রাউন্ডে এক খেলা বাকি থাকতে, এটা আরও বড় অ্যাচিভমেন্ট হবে। জাভেদ ভাই, সর্বশেষ যেটা আপনার কাছে আমরা জানতে চাইবো সেটা হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, আবার একই সাথে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে? আসলে এটা ডিফিকাল্ট, এখানে বলাটা ডিফিকাল্ট। কেন আপনার দল খেলছে এত দূরে, আমি কমেন্ট করব, বাট তারপরে ম্যানেজমেন্ট সবচেয়ে বেস্ট টিম চায়। বাট তারপরে 2-1টা জায়গায় চেঞ্জ করা হলেও হতে পারে। সেটা হচ্ছে একটা শেখ মেদির জায়গায় হয়তো রিশাদ আসতে পারে, আর শরীফের জায়গায় আমার মনে হয় সাকিব হতে পারে, জুনিয়র সাকিব, বোলার সাকিব। ওই একটা চেঞ্জ হলেও হতে পারে, বাট আমি বারবারই বলি এটা আমার দায়িত্ব না, বাট এটা হলেও খারাপ হবে না। ধন্যবাদ জাভেদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশ এবার এশিয়া কাপে নিজের সেরাটা খেলবে সেই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি।